আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু রান্না করলাম দেশি মোরগ। তো এখন তো মোরগ খাইতে গেলে তো আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়ে যায়, যে দাম। তো কি বলবো, অনেক অনেক দিন পরই খেলাম, অনেক দিন কি বলতে গেলে বছরই হয়ে যায়। তো যাই হোক, তো একটু মোরগ রান্না করলাম, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখেন। মাঝে মধ্যে ব্যস্ততা এমনটাই হয়ে যায় যে অনেক সময় সময় দিতে পারতেছি না আপনাদের অনেকটাই। তো এটার জন্য আমি সবার কাছে একটু ক্ষমা প্রার্থী। চেষ্টা করি, আসলে ব্যস্ত না থাকলে আমি অবশ্যই চেষ্টা করি। আগের মতন স্বাদ এখন আর কোনো কিছুতেই নেই। আগে যে একটা জিনিস, ছোট্ট একটা মুরগি রান্না করলেও কিন্তু অনেক স্বাদ ছিল, বাট এখন ওই যে বড় হইলেও সেটাও কিন্তু এখন আর স্বাদ নেই। তো এই তো রান্নাটা শুরু করে দিলাম। মানে আজকে প্রথম দিকের ভিডিওটা মানে আমি করছিলাম, কেটে গেছে। যাই হোক, তো কেমন হলো দেখতে থাকেন। আমি সবসময় একটু ভালো করে কষিয়ে নিই, আগেই অনেকগুলো ঝোল দিয়ে রান্না করি না। তো আমি তো এর আগে আপনাদের মুরগি রান্না করা দেখাইছি, যে ওটা একটা হলো যেটা আমি হাতে মাখিয়ে করি, আর এটা হচ্ছে মশলাপাতি দিয়ে করা। তো হাতে মাখিয়ে করা যেটা, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ওটার মানে মশলাপাতিটা খুব ইয়ে হয়, আর ওটা হালকা ভেজে নেওয়া হয়। তো যেহেতু এটা দেশি মোরগ, তো এটা তো আর ভাজার কোনো প্রয়োজন নেই। তো এটা তো ডাইরেক্ট ই করলে, এটা যত এটা কষানো হবে ততই এটা মজা হবে। তো ভালো করে কষাই নিচ্ছি, কষানো হলে তারপর গরম পানি পাশে দিছি, ওটা দিয়ে দিব। আমি সবসময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করি, গরম পানি দিলে ওইটা অনেক বেশি ভালো হয়। তো আপনারাও গরম পানি দিবেন সবসময়, তরকারি হোক ভাত হোক। আমরা যারা যারা রান্নার ভিডিও করি, আসলে অনেকে ভাবে যে রান্না করে আহামরি তো কোনো কিছুই না। রান্না কিন্তু আসলে আপনারা যারা যারা মনে করেন যে আহামরি কিছুই না, আপনারা একটু করে দেখেন। যে ফোন মেনটেন করা, তারপরে এই যে অনেক সময় স্ট্যান্ড থাকে না, হাত দিয়েও করতে হয়, তখন এই হাত দিয়ে করা, এক হাতে ধরা আর এক হাত দিয়ে করা, তারপরে এই যে ভিডিওগুলো আবার করা। এমনও হয় যে এক হাত দিয়ে করতে যেয়ে অনেক সময় পানি গায়ে লেগে যায়, গরম পানি শরীরে পড়ে যায়, এমন হয়, বা তরকারির একটা ভাপ লেগে যায়, এমনও হয় কিন্তু অনেকে। আসলে কিন্তু সব কিছুই কষ্ট আছে। আমরা মনে করি কি যে রান্না কাজ তো কোনো কষ্ট নাই। যার যার জায়গায় তার তারই কষ্ট আছে। পুরুষরা যেরকম বাহিরে কষ্ট করে, সেটাও একটা কষ্ট। মহিলারা মহিলারা কি শুধু রান্নাতেই সীমাবদ্ধ? আমার তো মনে হয় না শুধু রান্নাতেই সীমাবদ্ধ।